অত্যন্ত প্রিয়। আন্দোলন সংগ্রামে তাকে সবসময় মাঠে পেয়েছি। অত্যন্ত স্নেহ ছিল ভাই উত্তরাখণ্ড। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামে রাজপথে তার উপস্থিতির সর্বক্ষণ ছিল। আমাদের সবার প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, আমার ভাই আলমগীর সহ এখানে অনেক বক্তা আছেন, আরিফুল সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে এখানে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য আমার শোনার সুযোগ হয়নি, দুজনের বক্তব্য শুনেছি। বক্তব্য একটি, সেটি হলো এত রক্ত, এত জীবন, এত পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে যে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পেরেছি এবং সেই ফ্যাসিবাদ উৎখাতের পর আগামী দিন বাংলাদেশ কেমন চলবে, কিভাবে চলবে, কত সুন্দরভাবে চলবে, কতদিনে গণতন্ত্র ফিরে আসবে, এই হলো আমাদের সবার প্রত্যাশা বা আজ আমাদের উদ্দেশ্য আজকের এই আলোচনা। আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য, দেশ যেভাবেই চলুক না কেন, যার দ্বারাই চলুক না কেন, যারাই দেশ পরিচালনা করুক না কেন, সব শেষে দিন শেষে এসে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে হবে। গণতান্ত্রিকভাবে একটি দল বা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, যারা বিজয়ী হবে তারা দেশ পরিচালনা করবে। এখন যে সরকার আছে সে সরকার সমস্ত রাজনৈতিক দলগুলি যারা আন্দোলনে আমরা ছিলাম তাদের সমর্থনে বর্তমান সরকার আছে। প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের সহযোগিতার মধ্যে দিয়ে আমার মাঝে মাঝে মনে হয় যারা ক্ষমতায় আছেন তারা আসলে ভুলে যান যে তারা কিভাবে ক্ষমতায় আসলেন, এবং অনেকে কথা এমনভাবে বলা শুরু করেন যেটা আমাদের শুনতে কষ্ট হয়। কাকে বলব? আমি আজকে কারো সমালোচনা করার জন্য আসিনি। আমি এসেছি একটা সুন্দর বাংলাদেশ যেন করতে পারি আমরা। বিগত দিনে যে অত্যাচার, নির্যাতন, শোষণ, বঞ্চনা, এই যুগে যেন আমরা ফিরে না যাই, সেই কথাগুলি আমার বলার উদ্দেশ্য। আর কোনো বিভাজন চাই না। এই আন্দোলনে কার কতখানি ভূমিকা ছিল, কে বেশি ভূমিকা পালন করেছে, কে কম ভূমিকা পালন করেছে, এগুলো নিয়ে নীতিমতো একটা মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে। আর এই যুদ্ধ ঘোষণা করলেন স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা। উনি জাতিসংঘে গেলেন বিল ক্লিন্টনের সঙ্গে একটা অনুষ্ঠানে। উনি দুইজন ব্যক্তিকে পরিচয় করে দিয়ে বললেন এরা মাস্টারম্যাইন্ড। কিন্তু কষ্ট লেগেছে, দুঃখ হয়েছে, আহত হয়েছে, হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। আমি ওই দিনই লাইফে গিয়ে বলেছিলাম সাথে সাথে যে আপনি জাতিসংঘ গিয়ে আমাদের সম্মান অনেকখানে উপরে তুলে ধরেছেন, বাংলাদেশকে উর্ধে তুলে ধরেছেন, এই কথাটা না বললে কি হতো না? এত সম্মান আমরা করলাম, এত সম্মান দেখালাম, এমন একটা কথা বললেন যে বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। অতএব বাংলাদেশে ফিরে এসে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এই মাস্টার মাইন্ডরা কী কী কাজ করেছে, কয়টা অফিস ছিল, কতজন তার স্টাফ ছিল, কয়টা কম্পিউটার ছিল, কয়টা ফোন ছিল, সারা বাংলাদেশের সাথে কীভাবে সে যোগাযোগ করেছে, কীভাবে ধীরে ধীরে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে। কেন বললাম যে উনি একদম রাজনৈতিক দলগুলির কথা স্বীকারই করলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত বছর কারাগারে কাটালেন, বিনা কারণে সাজা ভোগ করলেন, বিদেশে যেতে পারলেন না। আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে আসতে পারছেন না মিথ্যা মামলা, মিথ্যা সাজার কারণে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তখন থেকে উনি পিছন থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, যেটা তারেক বলেছে, পরিষ্কার করে বলেছে। এই আন্দোলনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওই সব ভুলে গেলেন। বাংলাদেশের একজন অত্যন্ত প্রিয়, একসময় আমাদের সবারই প্রিয় ছিল, উনি বলে বসলেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দিতে হবে, তাদের নির্বাচন করতে দিতে হবে।
শরীরের রক্ত নিজেই মনে করলাম যে সিঁড়িতে বের করে দিই। কবরের মাটি শুকানো না, রক্তের গন্ধ বাতাস থেকে এখনো মিলে যায়নি। আওয়ামী লীগকে বললেন, আওয়ামী লীগের পক্ষে বলে বসলেন। এত দরদ। আমরা তো 14 সালে ইলেকশন করতে পারিনি, একতরফা নির্বাচন হয়েছে। 18 সালে রাতের বেলা ভোট করেছে, 24 সালের নির্বাচন ধারে কাছে যেতে দেয়নি। অন্তত 3টা টার্ম এই দেশে আওয়ামী লীগের ভোট করার কোনো সুযোগ থাকতে পারে। আর রাজনৈতিক দল হিসেবে যে ব্যাখ্যা আপনি দিয়েছেন দিতেই পারেন, তবে একটা ফ্যাসিস্ট সরকার, গণহত্যাকারী সরকার, মানবতা বিরোধী সরকার দল, মানববিরোধী দল, গণহত্যাকারী দল এখনো আমাদের হাজার হাজার শত না 20,000-এর মতো ছাত্র, যুবক, শিশু, বাচ্চা কাতরাচ্ছে হাসপাতালে। প্রতিদিনই 1-2 সেখান থেকে শহীদ হচ্ছেন, মানে শহীদের তালিকা বাড়ছে। 500-র মতো মানুষ অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে শত মানুষ। এত তাড়াতাড়ি তাদের নিয়ে আসতে হবে, মাঠে আসবে তারা। যখন আওয়ামী লীগ একটা জনসভায় যাবে, তখন হুইল চেয়ারে গিয়ে যদি 200 ভাই গিয়ে বলে, এই আওয়ামী লীগের নেতারা আমার পাটা লাগিয়ে দেবে, আমি কেন হুইল চেয়ারে? যদি 500 কালো চশমা পরে অন্ধ গিয়ে বলে, হে আওয়ামী লীগের নেতারা, এই সুন্দর পৃথিবী আমি দেখতে চাই না, তোমাদের চেহারাটা দেখতে চাই, আমার চেহারাটা দেখতে দাও, উত্তর দিতে পারবে? যার একটা হাত নেই, সে এক হাত হচ্ছে, কেউ যদি বলে আমার ডান হাত আছে, আমার বাম হাত নেই, কেন নেই এর উত্তর দেন, তারপরে আপনি আমাদের কথা বলেন, বলতে পারবে? এত তাড়াতাড়ি আমাদের বিএনপির মহাসচিব একটা বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ব্যাখ্যাও আছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি সেদিন বিদেশে একটা টক শোতে বলেছি, বিএনপির মহাসচিব যেটা বলেছেন ওনার মতো করে এটা বলাই স্বাভাবিক। শেষ কথাটা উনি কী বলেছেন সেটা তো আপনার শুনবেন। উনি তো শেষ কথা বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত, গণহত্যা, তাদের বিচার হতে হবে। যদি সেই বিচারটা হয়, আওয়ামী লীগের একজন লোককেও পাওয়া যাবে না নির্বাচনে অংশগ্রহণ করতে আসার মতো, একজন লোককেও পাওয়া যাবে না। সৈয়দ যেমন বলেছে যে আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চাই, একজন লোক পাওয়া যাবে? তাই মহাসচিব একটা বড় দলের নেতা আমার মতো তো বলতে পারেন না। তাই উনি বলেছেন, অন্ধের সামনে লাইট জ্বালানো থাকলেই বা কি, লাইট জ্বালানো না থাকলেই বা কি, কোনো পার্থক্য নেই। তো মহাসচিবের বক্তব্য তাই, ওদের নির্বাচনে আসতে বললেও বা দল করার সুযোগ দেওয়ার কথা বললেও ওরা তো আসতেই পারবে না, আসার তো কোনো সুযোগই নেই। তাই আমি মনে করি বিএনপির মতো একটা দলের মহাসচিব যেটা বলেছেন যথার্থ বলেছেন। আমি তাই বলতে চাই, আমি বেশি কথা বলতে চাই না, আমার তাড়া আছে, আমি চলে যাব। সেটা হলো এই, আজকে বিএনপিকে নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে, বিএনপির আন্দোলনের ইতিহাস অস্বীকার করা হচ্ছে। অনেকেই বলা শুরু করেছে, এক চোরকে তাড়িয়েছি আর এক দল ডাকাতি শুরু করেছে। তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে হিসাব করে বলবেন, খবরদার। আর একটি দল বা কয়েকদিন যাবত বলা শুরু করেছে, কি সুন্দর একটা স্লোগান, নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। এই স্লোগান যারা দিবে, আমি মুক্তার এখন থেকে বলবো, তোমার এই অনুষ্ঠানে যারা এসেছেন তারা এবং যারা ফেসবুকে এগুলো লিখবেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে ধরে জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দেবেন, না পারে লাল কুত্তা দিয়ে খাওয়াবে। মামলা হলে আমার নামে হবে সব মামলা। আবু সাইদ বারাদার বলেছিলাম, যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ড 1 নম্বরে আসামি হবে প্রধানমন্ত্রী। এই জিব্বা কাটলে সারা বাংলাদেশে যত মামলা হবে সব মামলার আসামি হবে আমি। তাও আমি বলতেই থাকবো, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের সাথে আপনি বিএনপিকে তুলনা করবেন? এত বড় সাহস, এত বড় সাহস, এত রক্তদান জীবনদানের মধ্য দিয়ে বিএনপির কর্মীরা আজকে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, হুমায়ুন ভাই নেই, সুজন নেই, কোথায় গুম হয়ে গেছে, আর একদম সস্তাকে স্লোগান দিয়ে দিলেন। তাই আপনাদের কাছে বলবো,
আমরা ধৈর্য ধরছি। এক কথা বলে শেষ করতে চাই, জনাব তারেক রহমানের প্রতি সারা জাতির কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে আওয়ামী লীগ তারেক রহমানকে এত খারাপভাবে বকেছে, এত কষ্ট দিয়েছে, ম্যাডামকে কষ্ট দিয়েছেন। সেই তারেক রহমান কি করলেন? ম্যাডাম খালেদা জিয়া অত্যাচারিত হয়েছেন, যেখানে আওয়ামী লীগের লোকেরা বলতো আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 5 লক্ষ লোক মারা যাবে, বিএনপি জামাত হত্যা করবে। 5 লক্ষ মরেছে, 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ 10,000, 5 জনও মরে না। এই দায়িত্বের কৃতিত্ব কার? এই কৃতিত্ব তারেক রহমানের। নির্দেশ দিয়েছিল, তাই বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় হুঁশিয়ার হয়ে বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, সেই রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। আসসালাম।